শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। দু চোখ বড়ে স্বপ্ন দিলে, বেঁচে থাকার আশা দিলে, দু চোখ বড়ে স্বপ্ন দিলে, বেঁচে থাকার আশা দিলে, ফুলে ফলে সাজিয়ে দিলে, স্নিগ্ধ শ্যামল সুশোভায়। শুকরিয়া জানাই তোমায়, শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। জীবন ধারণ করার তরে রিজিক দিলে দুনিয়া বড়ে, রিজিক ধারণ করার তরে রিজিক দিলে দুনিয়া বড়ে, ফুলে ফলে সাজিয়ে দিলে, স্নিগ্ধ শ্যামল সুশোভায়। শুকরিয়া জানাই তোমায়, শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। কুটিবিহীন নীলিম আকাশ তোমার মহিমা করছে প্রকাশ, কুটিবিহীন নীলিম আকাশ তোমার মহিমা করছে প্রকাশ। মেঘরাশি বৃষ্টি জড়াই, মেঘরাশি বৃষ্টি জড়াই, তোমার অসীম করুণাই। শুকরিয়া জানাই তোমায়, শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, আল্লাহ রাব্বুল আলামিন এখানে কোন কাফের, কোন মুশরিক, কোন বেঈমানকে আল্লাহ তাআলা ডাকেন নাই। এই আসমানের নিচে জমিনের উপরে যারা আল্লাহ বিশ্বাসী, যারা মহান মালিকের কুদরতি পায়ের রুকু করে সিজদা করে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিষয়াদির প্রতি, আল্লাহ তাআলার জাত এবং সিফতের প্রতি যারা ঈমান এনেছে, বিশ্বাস স্থাপন করেছে। আমরা সকলে ঈমানে মুজমাল পড়েছি, ঈমানে মুফাসসাল পড়েছি। ঈমানে মুফাসসালের ভিতরে 7টা কিংবা 6টা বিষয়ে আমরা বিশ্বাস করেছি, সাক্ষী দিয়েছি। আমানতু বিল্লাহ, 1 নাম্বার আমরা আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছি। কথা বলেন ঠিক কিনা? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 7টা কিংবা 6টা বিষয়ে যারা ঈমান আনে, যারা বিশ্বাস করে, তারা আমি আল্লাহ পাকের পক্ষ থেকে আমি আল্লাহ তাদেরকে ঈমানদারের সার্টিফিকেট দান করলাম। সুবহানাল্লাহ।
তাহলে আমরা এক নাম্বার কি আল্লাহর প্রতি আমানতু বিল্লাহ আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়া মালাইকাতিহি, এবং আল্লাহ তাআলার অসংখ্য অগণিত ফেরেশতা রয়েছে, আর আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত ফেরেশতাদের প্রতিও আমাদের বিশ্বাস আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার প্রতি ঈমান আনার পরে ফেরেশতাদের প্রতি ঈমানের কথা বলেছেন। আমরা ফেরেশতাদের প্রতিও ঈমান এনেছি। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আসমানি আল্লাহ তাআলা যত কিতাব দান করেছেন সমস্ত আসমানি কিতাবের উপরে আমাদের আস্থা এবং বিশ্বাস আছে। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আল্লাহ রাব্বুল আলামিন যত যুগে যুগে যত নবীর রাসূল যত পয়গম্বর দুনিয়াতে পাঠিয়েছেন সমস্ত নবীর রাসূলদের উপরে আমাদের বিশ্বাস আছে। কথা বলেন ঠিক কিনা? সব নবীদেরকে আমরা বিশ্বাস করি, সব নবীদের উপরে আমাদের ঈমান আছে, সব নবীদের উপরে আমাদের আস্থা আছে। কথা বলেন ঠিক কিনা? এই কারণে প্রিয় হাজিরিন, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি, এরপরের বিষয় হলো যে ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের দিবস। অর্থাৎ আমরা এই হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, পরকালে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আবার আল্লাহ তাআলা এখানে জীবিত করবেন। পরকালে জীবিত করার পরে আপনি আমার ভালো মন্দ সব কিছুর হিসাব হবে, বিচার হবে। এই বিচার দিবসের প্রতিও আমাদের বিশ্বাস আছে। কথা বলেন ঠিক কিনা? এরপরে ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, তাকদীরের আপনি আমার আল্লাহর পক্ষ থেকে এই তাকদীরে যত কিছু ঘটে সবগুলা আল্লাহর পক্ষ থেকে হয়। সব তাকদীরের ভালো এবং মন্দ, ভালো হইলেও আল্লাহর পক্ষ থেকে হয়, মন্দ হইলেও আল্লাহর পক্ষ থেকে হয়। মুমিন যারা হয় তারা সব সময় এই কথার বিশ্বাস করে আমার তাকদীরে যেটা ঘটে গেছে এইটা আমার আল্লাহর পক্ষ থেকে ফয়সালাকৃত। সুবহানাল্লাহ। ওয়াল বাসি বাদাল মাউত, এরপরে 6 নাম্বার কিংবা 7 নাম্বার হলো আবার কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জীবিত করবেন। এই জীবিত পুনরায় হওয়ার ব্যাপারে আল্লাহর প্রতি আমাদের আস্থা এবং বিশ্বাস আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 7টি বিষয়ে যারা বিশ্বাস স্থাপন করে তারা হলো মুমিন। আল্লাহ তাআলা একমাত্র আমার ওই তেলাওয়াতকৃত আয়াতে মুমিনদেরকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে কোটিয়াদির উত্তর চরপকিয়ার মুসলমানেরা, যারা আমি আল্লাহকে বিশ্বাস করো, আমি আল্লাহ তোমাদেরকে বড় মহব্বত করি, ভালোবাসি। এই কারণে আমি আল্লাহ তোমাদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে শিক্ষা দিলাম, সবক দিলাম। উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিসসিলমি কাফা, পূর্ণভাবে পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। মুমিনদেরকে আল্লাহ তাআলা বলতেছেন, আপনাকে আমাকে বলতেছেন, হে ঈমানদার, তোমরা আমি আল্লাহ তাআলাকে মানো। এই কারণে মানার জন্য আমি আল্লাহ তোমাদেরকে মহব্বত করি, ভালোবাসি। এই কারণে আমি আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিলাম, সবক দিলাম। হে ঈমানদাররা, আমি আল্লাহর ইসলামটাকে পরিপূর্ণভাবে তোমরা মানো, অর্থাৎ ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশের অনেকগুলা তাফসীর, অনেকগুলা ব্যাখ্যা মুফাসসির একরাম করেছেন। এর ভিতরে সহজ সরল ব্যাখ্যা হলো, আপনি আমার এই হায়াতে জিন্দেগিতে, আপনি আমার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, আপনি আমার ব্যক্তিগত জীবন, আপনি আমার পারিবারিক জীবন, আপনি আমার রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, আন্তর্জাতিক জীবন, প্রত্যেকটা চাল চলনে সর্বক্ষেত্রে যাতে আমার মালিক যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন ওই মালিকের দিক নির্দেশনা মোতাবেক যদি আপনি আমি চলতে পারি, এটাই হবে আমার জন্য, আপনার জন্য পরিপূর্ণ রূপে ইসলামের ভিতরে প্রবেশ করা। বলেন সুবহানাল্লাহ। এই কারণে এখন আসেন এই ব্যাপারে কিছু আলোচনা করা যাক। সম্মানিত হাজিরিন, পর্দার আলের মা বোনেরা, আমরা যারা মুসলমান দাবি করি, আদৌ কি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি? আমরা কিন্তু সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়ি না। কথা বলেন ঠিক কিনা? এখন যারা মুসল্লিদের ভিতরে কিছু মুসল্লি আছে বছরে 2 বার 2 ঈদের নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা? আছে না এরকম মুসল্লি? বছরে 2 বার যারা নামাজ পড়ে, 2 বার 2 ঈদের নামাজ পড়ার কারণে
আল্লাহ তাআলার পক্ষ থেকে নামাজের ফরজিয়াত সঠিকভাবে আদায় করতে পারে না। সঠিকভাবে এই ফরজিয়াত আদায় না করার কারণে তারা কিন্তু পরিপূর্ণরূপে ইসলামের ভিতরে প্রবেশ করতে পারে নাই। আবার কিছু মুসল্লি আছেন দীর্ঘ 12 মাসের ভিতরে 1 মাস রমজান যখন আসে দেখবেন আগে আগে ইফতারের টাইম হইলে আগে আগে মসজিদে দৌড় মারে। আপনাদের এলাকা নাই, আমাদের নেত্রকোনা কিছু মুসল্লি আছে এরকম, আপনাদের এলাকাও আছে তো এরকম মুসল্লি এমন আছে। এই যে রমজান আসতেছে, আমার পূর্বে কলামহল হুজুর অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছিলেন রমজানের ব্যাপারে। এই কারণে প্রিয় হাজিরিন, কিছু মুসল্লি আছে যারা 11 মাস কোনো কবর নাই, মসজিদের সাথে সম্পর্ক নাই, যেই মাত্র রমজান আসে ইফতারি খাওয়ার লোভে লোভে আগে আগে মসজিদে গিয়ে হাজির হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। এরকম মুসল্লি যদি কেউ থাকেন তাহলে আপনি কিন্তু পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করতে পারেন নাই। এই কারণে প্রিয় হাজিরিন, যারা 1 মাস শুধু নামাজ পড়ে তারাও যেমন পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকতে পারে না। আবার কিছু মুসল্লি আছে বছরে যখন শবে বরাত এসে যায়, সামনে শবে বরাত আসতেছে, এই শবে বরাতের মুসল্লি, 27শে রমজানের মুসল্লি, এরকম মুসল্লি কিছু আসেনি সমাজ? আসেনি? কথা বলেন, আমার কথাগুলো বুঝতেছেন না সবাই? বুঝতেছেন আমার কথাগুলা? বুঝতে অসুবিধা হইতেছে? তাহলে জি হ্যাঁ না বলতে হবে তো, তাহলে বুঝবো আমার কথাগুলো বুঝতেছেন। নাহলে আমি এনে বললে গেলাম এটা ওয়াজ না আওয়াজ করে গেলাম আর আপনারা বুঝলেন না, তাহলে তো ওই মাহফিলের কোনো ফায়দা হইল না। এই কারণে প্রিয় হাজিরিন, যারা শবে বরাতে আর 27শে রমজান নামাজ পড়ে তারা এই 2 দিন নামাজ পড়ার কারণে তারাও বছরে 2 ঈদের নামাজ আদায় করণের মতো মুসল্লি, তারাও কিন্তু পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করতে পারে নাই। আবার কিছু মুসল্লি আছে সাপ্তাহিক মুসল্লি, যারা জুমার দিন 5 ওয়াক্ত নামাজের কোনো খেয়াল নাই, চিন্তা নাই, কিন্তু দেখবেন যখন শুক্রবার আসে, শুক্রবারে দেখবেন ইমাম সাহেব, অনেক এলাকায় আছে ইমাম সাহেব যখন খুতবা দেন, ওই খুতবা দেওয়ার সময় মুসল্লি যে আসছে মসজিদ ভর্তি হয়ে গেছে, কিন্তু সমাজের পর্দান্যে থাকার কারণে উনি মুসল্লিদেরকে ডেয়া ডেয়া খাট ডেয়া ডেয়া প্রথম কাতারে যায়। আসেন এরকম মুসল্লি? এইরকম যারা সাপ্তাহিক মুসল্লি যারা, এরাও কিন্তু সঠিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো, সাপ্তাহিক যারা নামাজ পড়ে জুমার নামাজ, এরাও কিন্তু ইসলামের ভিতরে প্রবেশ করতে পারে নাই। আবার মুসল্লিদের ভিতরে কিছু আছেন বাজারে ব্যবসা করেন, বাজারে থাকেন, কোন সেমিনার কোন মিটিং এর মধ্যে গেলে সবাই নামাজ পড়ে, দেখা দেখি 2-1-3 ওয়াক্ত নামাজ পড়ে, 2 ওয়াক্ত 3 ওয়াক্ত নামাজ পড়ে, বাজারে ব্যবসা করার কারণে অথবা কোন অনুষ্ঠানে গেছে যেখানে সবাই নামাজ পড়ে, মাহফিলে গেছে মাহফিলের সাথে সাথে সবার সাথে নামাজ পড়ে, এই কারণে যেখানে মানুষ দেখে এইখানে যারা নামাজ পড়ে এদের নামাজটা আল্লাহর জন্য হলো না, যাদের নামাজ আল্লাহর জন্য হবে না এরাও কিন্তু পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করতে পারে না। এই কারণে ইসলামের ভিতরে প্রবেশ করতে গেলে আল্লাহ তাআলা যে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, এই 5 ওয়াক্ত নামাজকে সঠিকভাবে আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই তো নামাজের ব্যাপারে পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করার প্রথম নাম্বার ইবাদতের ভিতরে সবচেয়ে দামি ইবাদতের নাম নামাজ। এই যে আমাদের থেকে রজব মাস বিদায় নিল, রজব মাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে অনেকগুলা মুজিজা দান করেছেন। এর ভিতরে অন্যতম মুজিজা, অন্যতম তুফা, অন্যতম হাদিয়ার নাম হলো নামাজ। 50 ওয়াক্ত নামাজ পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে পুরস্কার হিসাবে নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। অনেক লম্বা আলোচনা, অনেকের মসজিদের আলোচনায় হয়তো আপনারা খতিবের কাছ থেকে আলোচনা শুনেছেন, এদিকে যাব না। প্রিয় হাজিরিন, নামাজ 50 ওয়াক্ত ছিল, এরপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার কারণে নামাজ কমাইতে কমাইতে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজগুলোকে নিয়ে আসছেন 5 ওয়াক্ত। এখন যারা 5 ওয়াক্ত নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন যদিও তাদের উপরে 5 ওয়াক্ত নামাজ দান করেছে,
করেছেন, কিন্তু প্রথমেই তো 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ওগো আমার হাবিব, ওগো আমার বন্ধু, যান যান, আপনি যে 5 ওয়াক্ত নামাজ নিয়ে যাচ্ছেন, আমি আল্লাহ প্রথমেই 50 ওয়াক্ত নামাজ দিলাম। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে সওয়াবের ক্ষেত্রে আমি আল্লাহ তাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। সুবহানাল্লাহ। তাহলে দেখেন সওয়াবের ক্ষেত্রে আল্লাহ তাআলা বেশি দেয়। এই কারণে প্রিয় হাজিরিন, নামাজের ব্যাপারে পরিপূর্ণ নামাজ পড়তে হবে। প্রিয় হাজিরিন, সম্মানিত কিশোরগঞ্জের কঠিয়াদির উত্তর চরপুটিয়া জালালপুরের মুসলমানেরা, আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি না, বরকত ওয়ালা মাস রজব মাস চলতেছে, এই কারণে সামনে শবে বরাত আসতেছে। এখন থেকে পূর্ণ প্রস্তুতি নেই রমজান মাস আসার আগে আগে, যাতে আমরা প্রত্যেক এই 5 ওয়াক্ত মুসল্লি হইতে পারি। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত মুসল্লি হওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। প্রিয় হাজিরিন, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আবার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদাররা, হে মুমিন মুসলমানেরা, আমি আল্লাহ তোমাদেরকে সবক দিয়েছি, শিক্ষা দিয়েছি, তোমরা পরিপূর্ণরূপে ইসলামের ভিতরে প্রবেশ করো। সুবহান। অনেক পর্দার মা বোনেরা আছেন, অনেকে ইল্লা মাশাআল্লাহ সবাই 5 ওয়াক্ত নামাজ না পড়লেও কিছু মানুষ আছে, পর্দার আলের মা বোনেরা আছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন মাশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আবার জিকির আজকারও করেন, আবার দেখা যায় নফল নামাজও পড়েন, তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন এগুলাও করেন। কিন্তু আল্লাহ তাআলার আরো একটা ফরজিয়াতের নাম হইল পর্দা করা। অনেক মা বোনেরা আছেন নামাজের ক্ষেত্রে মাশাআল্লাহ ভালো আমল করেন, নামাজ পড়েন ঠিক মতো, কিন্তু পর্দা যে আল্লাহ তাআলা ফরজ দান করেছে এই পর্দা কিন্তু তারা পালন করে না। এরকম মহিলা আছে কিনা বলেন? সম্মানিত আমার দিনদার ভাইরা, তাবলীগী ভাইরা, চরমনের তরিকার মুজাহিদ ভাইরা, মুসলমান প্রত্যেকটা পুরুষের উপরে দায়মি 3টা ফরজ রয়েছে, আবার মহিলার দায়মি 5টি ফরজ রয়েছে। এর ভিতরে একটা অন্যতম প্রথম নাম্বার ফরজ হইল সর্বদা ঈমানের হালতে থাকা। এ মুসলমান, আপনি যেখানেই থাকেন না কেন, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ঈমানি হালতে, ঈমানি অবস্থায় আপনি আমার থাকতে হবে। প্রিয় হাজিরিন, এই কারণে এ মুসলমান, মহিলাদের ভিতরে, পুরুষদের ভিতরে দায়মি ফরজের ভিতরে আরেকটা দায়মি ফরজের নাম হলো 17 টাকা। এরপরে 3 নাম্বার ফরজের নাম হইল পুরুষের অধীনস্থ যে সমস্ত নারীরা, যে সমস্ত মহিলারা আছেন, তাদেরকে পর্দার ব্যবস্থা করে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? আবার মহিলাদের দায়মি 5টি ফরজ রয়েছে। এই ফরজের ভিতরে অন্যতম ফরজ হইল যে মহিলা যারা, এরা পর্দার ভিতরে থাকতে হবে। একটা হইল পর্দা করা, আর একটা হইল পর্দার ভিতরে থাকা। এই কারণে আমার মা বোনদেরকে বলবো, ও মা বোনেরা, যারা নামাজ পড়েন এটা ভালো আমল, নিঃসন্দেহে এটা ভালো আমল। তবে আপনি যদি পর্দা ত্যাগ করে নামাজ পড়েন, তাহলে আল্লাহর একটা বিধান মানলেন, আরেকটা বিধান ছাড়লেন। ঠিক একটা বিধান মানার কারণে আরেকটা বিধান ছাড়ার কারণে আপনি কিন্তু পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকতে পারেন নাই। এই কারণে আমার মা বোনদেরকে বলবো, ও আমার মা বোনেরা, পর্দা করা এটা ফরজ, পর্দা করা এটা ফরজ। এটা কিন্তু কোনো মুস্তাহাব আমল না, এটা কোনো সুন্নত আমল না, এটা দায়মি ফরজ, এটা দায়মি ফরজ। নামাজ যেমন ফরজ, এমন গুরুত্বপূর্ণ ফরজের নাম হইল পর্দা। সুবহানাল্লাহ। এই কারণে পর্দা দিন দিন, যত দিন যাইতেছে, মহিলাদের বেপরোয়া, মহিলাদের বাজারে, হাটে, শহরে, বন্দরে, গ্রামে গঞ্জে, এখানে সেখানে মহিলাদের বেগানা, মহিলাদের বেপর্দা, মহিলাদের নির্লজ্জা চলাফেরা শুধু দিন দিন বাড়তেছে। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আমার কঠিয়াদির উত্তর চরপকিয়ার মুসলমান যুবতীদেরকে বলবো, পর্দার আলের আমার মাদেরকে বলবো, ও মা, ও বোন, একটু চিন্তা করেন। আল্লাহ তাআলা
আপনি যদি পর্দার ফরজটাকে লঙ্ঘন করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে আপনাকে জবাবদিহিতা করতে হবে। হে মা, হে বোন, আপনার জীবনটাকে পুত পবিত্র রাখার জন্য, আপনার ইজ্জত সম্মান বৃদ্ধি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন আপনি পর্দার সাথে চলবেন। পর্দার সাথে যদি চলেন, আমার আল্লাহ আপনার উপরে রহমত আর বরকত নাজিল করেন। বলেন সুবহানাল্লাহ। এই কারণে প্রিয় হাজিরিন, পর্দার আলোচনা অনেক লম্বা। পুরুষ যেরকম ভাবে, মহিলা যেমন ভাবে পর্দায় থাকবে, ঠিক তেমন ভাবে প্রত্যেক পুরুষকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, হে পুরুষেরা, তোমরাও তোমাদের নজরকে হেফাজত করো। এই কারণে প্রিয় হাজিরিন, একজন মহিলা যেমন একজন পুরুষকে দেখতে পারে না, একজন পুরুষও এই মহিলাকে ঠিক এমন ভাবে দেখতে পারে না। এই কারণে আমার মা বোনদেরকে বলবো, আজকে থেকে ওয়াদা করেন যে আমরা আর কখনো বেগানা চলবো না। আল্লাহর নবী মেরাজে গিয়েছিলেন। মেরাজে যাওয়ার সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়াতে যে সফরটা আল্লাহর পক্ষ থেকে নবীজিকে দান করা হয়েছে, এইটাকে বলা হয় ইসরা, রাতের ভ্রমণ। আর এই ইসরার মাধ্যমে নবীজি ঘুরতেছেন আর জাহান্নামের বিভিন্ন শাস্তিগুলা, বেশি নারীদেরকে জাহান্নামের শাস্তি দেওয়া হচ্ছে এক একটা গুনার কারণে, এক একটা অন্যায়ের কারণে। এর ভিতরে অন্যতম একটা কারণ হলো যে সমস্ত নারীরা দুনিয়াতে বেপরদা অবস্থায় চলেছে, যেই সমস্ত নারীরা পরপুরুষদেরকে আকৃষ্ট করার জন্য বিভিন্ন ধরনের মেকআপ ব্যবহার করেছে, বিভিন্ন সুগন্ধি ব্যবহার করেছে এবং এবং আকর্ষণীয় পোশাক পরিধান করে দুনিয়াতে চলেছে, পরপুরুষদেরকে আকৃষ্ট করেছে, যেই কারণে নিজেরাও জাহান্নামে জ্বলবে এবং যারা তাদের দিকে আকৃষ্ট হয়েছে তাদের সহ জাহান্নামে ডুববে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী দেখতে পাইলেন কিছু সংখ্যক মহিলাদেরকে জাহান্নামের ভিতরে এমন ভাবে আযাব দেওয়া হচ্ছে, যেই নারীদের চেহারার ভিতরে সামান্য পরিমাণ কোনো গোশত নাই, শুধু হাড্ডিগুলা দেখা যাচ্ছে এবং বিকট আকৃতি। নিচ থেকে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, উপর দিক থেকে মহিলাদের চুলগুলা দন্নার মধ্যে উপরের দিকে লটকানো অবস্থায় জাহান্নামের ভিতরে এত কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। জিবরাইল আমিনকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করেন, ভাই জিবরাইল, এই উম্মত, এই মহিলাদেরকে কি জন্য এই শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলারা হচ্ছে আপনি নবীর উম্মতের ওই সমস্ত নারীরা যারা দুনিয়াতে চলতো বেপরদা অবস্থায়। এই কারণে আমার মা বোনদেরকে বলতে চাই, আল্লাহর নবী যেখানে নিচকে জাহান্নামের শাস্তি দেখে আসছেন, এই জায়গায় আপনি আমার কোনো শুবা নাই, সন্দেহ নাই, জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা বিধান দিয়েছেন পর্দার বিধান। আমি যদি পর্দার ভিতরে পর্দা রক্ষা করে চলতে পারি, আল্লাহর তৈরি জান্নাত আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। বলেন আমিন। এই কারণে প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বিধানকে যেইভাবে বাস্তবায়ন করার জন্য, যেইভাবে পালন করার জন্য নির্দেশ দিয়েছেন, ফরজিয়াত কিছু বিধান আল্লাহ তাআলা হুকুম করেছেন যেগুলা পালন করতে হবে, এইগুলা যেমন জরুরি, আবার কিছু কাজ আল্লাহ তাআলা নিষিদ্ধ করেছেন, যেই সমস্ত কাজ থেকে বিরত থাকতে হবে, এই সমস্ত কাজ থেকে বিরত থাকাও তেমন জরুরি। ও মুসলমান, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হে মুসলমান, হে ঈমানদারেরা, তোমরা কখনো মিথ্যা কথা বলতে পারবা না। মুসলমানের জবান থেকে সর্বদাই সত্য কথা বের হবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হে ঈমানদাররা, আমি আল্লাহকে ভয় করো আর সর্বদা সত্য কথা বলো। তাহলে এখানে সত্য কথা বলার জন্য আল্লাহ আদেশ করেছেন, আবার এর বিপরীত মিথ্যা কথা বলা যাবে না। ফালানাতুল্লাহি আলাল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন
যারা মৃত্যুক, ওই মৃত্যুকদের উপরে আল্লাহ তাআলা লানত করেন। এই কারণে সত্য কথা বলা এটা যেমন জরুরি, মিথ্যা কথা থেকে বেঁচে থাকা এটা এমন জরুরি। এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আবার নিষিদ্ধ কাজ করেছেন। মুসলমান, সুদ খাইতে পারবা না, সুদ ভক্ষণ করতে পারবা না। এ মুসলমান, গীবত করা যাবে না, পরনিন্দা করা যাবে না, চুগলখড়ি করা যাবে না, মারামারি করা যাবে না, কাটাকাটি করা যাবে না। এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের এই সমস্ত নিষিদ্ধ কাজ থেকে যদি আপনি আমি বাঁচতে পারি, তাহলে আল্লাহর দেওয়া কমপ্লিট বিধান আল্লাহ তাআলা যে দান করেছেন, আল্লাহ তাআলা যে ঘোষণা করেছেন, উদখুলু ফিস সিলমি কাফা, হে মুমিনরা, আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছি পরিপূর্ণ রূপে ইসলামের ভিতরে প্রবেশ করো। এখন আপনি আমি যদি আল্লাহর বিধানগুলোকে সঠিকভাবে পালন করতে পারি, তাহলে আপনি আমার জন্য আল্লাহ তাআলার এই বিধান মোতাবেক ইসলামের ভিতরে প্রবেশ করা হবে। আল্লাহু আকবার। এ মুসলমান, আবার মুসলমান, অনেক মুসলমান যুবক, অনেক মুসলমান যুবতী এমন আছে যারা আল্লাহর বিধানের কথা যখন তাদেরকে বলা হয়, যখন ভালো আমলের কথা যখন বলা হয়, তখন তারা আমল করব দূরের কথা, বরং আমল নিয়ে উপহাস করে, বলেন নাউজুবিল্লাহ।